আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নেত্রকোনা বাইপাস এলাকায় একটা বিনোদন স্পট গড়ে উঠেছে। তো এই বাইপাসকে কেন্দ্র করেই এই বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে। এটা সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এটা আপনারা আপনার সপরিবারে এখান থেকে ঘুরে যেতে পারেন। এটা নেত্রকোনা বাইপাস বললেই সবাই একটা পরিচিত জায়গা এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে ঘুরে ঘুরে যেতে পারেন। এবং আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট ক্যাফে রাখা হয়েছে, যেখানে আপনি রাতের খাবার সহ সব ধরনের পানীয় এখানে পেয়ে যাবেন। চা কফি সহ খুব এখানে সুব্যবস্থা রাখা হয়েছে। এবং আরও যে বিষয়টা হয় এখানে এখানে যারা ছেলেমেয়েরা যারা ঘুরতে আসে তারা যেমনটি আশাবাদ ব্যক্ত করলো যে আসলে নেত্রকোনায় বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। এই বিনোদন কেন্দ্রটা হওয়াতে তারা খুব স্বাচ্ছন্দ্যে এবং তারা আনন্দ মুখর পরিবেশে তারা এখানে বিকালবেলাটা এসে অনুভব করতে পারতেছেন। আচ্ছা, এই যে বিনোদন কেন্দ্রটা গড়ে উঠলো সেটা তোমাদের এই যুব সমাজের মধ্যে কিরকম প্রতিক্রিয়া? হ্যাঁ 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 রে জায়গা হয় হ্যাঁ রে না আমি বলতাম না 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 হ্যাঁ আরে হ্যাঁ রে কয় তো এই যে দেখো তোমার ছোট ভাই কিভাবে বলে। ছোট ভাই বলো তো, এই যে বিনোদন কেন্দ্রটা গড়ে উঠছে, তোমরা যারা ঘুরতে আসো তোমাদের কেমন লাগে বলো তো? অনেক ভালো লাগে, হ্যাঁ, অনেক সুন্দর। নেত্রকোনা বাইপাস বিরাট সুন্দর। সুন্দর না? আপনারা যারা যারা আসেন নাই তারা আসে ঘুরে যাবেন। অনেক সুন্দর রেস্টুরেন্ট। এখানে যারা স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা যারা আসে তারা কি নিরাপত্তা থাকে নাকি কোনো ডিস্টার্ব করে বা কেউ উত্তপ্ত করে এরকম কোনো তুমি দেখো? না না, এরকম কিন্তু দেখি নাই, অনেক নিরাপদ আছে। এবং তারা তোমাদের বয়সী যারা ছেলেরা তারা তোমরা সবসময় মোবাইলে আসক্ত হয়ে থাকো, এই যে বিনোদন কেন্দ্রটা হলো তাতে কি তোমাদের মোবাইল থেকে একটু বের হয়ে আসতে পারবা মোবাইলের আসক্তি থেকে? যেমন এখানে একটু ঘুরতে আসলাম, ভালো লাগলো, বলো তো এটা? এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগলো। তোমরা যে তোমাদের বয়সী ছেলেরা মোবাইলে বেশি আসক্ত থাকে, এই বিনোদন কেন্দ্র হওয়াতে তাতে কি তোমরা মোবাইল থেকে একটু বের হয়ে আসতে পারবা? হ্যাঁ, বেরোতে আসতে পারবো। যা হোক, সে এমনটি ব্যক্ত করলো। যেমন এই যে ছেলে মেয়েরা দেখতেছেন আপনারা, এইসব ছেলে ম্যাক্সিমাম সময় এইসব বিনোদন কেন্দ্র না থাকাতে তারা মোবাইলের প্রতি আসক্ত থাকে। তারা দেখা যাচ্ছে যে 24 ঘন্টায় মোবাইলের স্ক্রিন নিয়ে বা মোবাইলের গেমিং বা কার্টুন বা বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু এইরকম বিনোদন কেন্দ্রগুলো হওয়াতে যেমন তারা এই যে সময়টা বিকালের সময়টা তারা এখানে কাটাতে পারতে, হয়তো বা দেখা যেত যে কোনো জায়গায় বসে তারা মোবাইলে গেম খেলছে বা কার্টুন দেখছে বা ফ্রি ফায়ার জাতীয় ক্ষতিকর যে গেমগুলো আছে সেই গেমগুলোতে তারা আসক্ত হয়ে যাচ্ছিল দিন দিন। কিন্তু এইরকম স্পটগুলো হওয়াতে তারা তাদের এই যে সময়টা তারা কাটাতে পারছে, এটা একটা মনের একটা রিল্যাক্স এবং নিরিবিলি একটা পরিবেশে তারা এখানে কাটিয়ে গিয়ে তারা পাঠ্যপুস্তকে তাদের মনোনিবেশ করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে। ধন্যবাদ।